আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনি কি ডায়াবেটিসের রোগী? আপনি কি আম খেতে ভালোবাসেন কিন্তু ভয় পান সুগার বেড়ে যাবে ভেবে? অনেকেই বলেন আম খেলে সুগার বেড়ে যায়, কিন্তু এই কথাটা কি পুরোপুরি সত্য, নাকি এটা শুধুই একটি ভুল ধারণা? আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব আমের পুষ্টিগুণ, ডায়াবেটিস ও সুগার বৃদ্ধির সম্পর্ক, আম খাওয়ার সঠিক উপায়, ডায়াবেটিস রোগীরা আম খেতে পারবেন কিনা এবং চিকিৎসকদের মতামত। আমের গঠন ও পুষ্টিগুণ। আমকে বলা হয় ফলের রাজা। শুধু স্বাদেই নয়, পুষ্টিতেও রাজা এই ফলটি। আমে যা থাকে চলুন জেনে নেই। ফ্রুকটোজ বা প্রাকৃতিক চিনি, ভিটামিন সি, এ, ই, কে, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ডায়েটারি ফাইবার, কম ফ্যাট ও জিরো কোলেস্টেরল। প্রতিটি 100 গ্রাম আমে থাকে 14 থেকে 15 গ্রাম চিনি, কিন্তু এই চিনি প্রাকৃতিক এবং এতে থাকে ফাইবার ও পলিফেনল, যা রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধিকে রোধ করে। আমের গ্লাইসেমিক ইনডেক্স মাঝারি, অর্থাৎ 51 থেকে 56 এর মধ্যে। এটা খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে খুব বেশি বাড়ে না। সুগার কিভাবে বাড়ে? অনেকের ধারণা সুগার চিনি খেলেই বাড়ে, কিন্তু বাস্তবতা আরও জটিল। ডায়াবেটিস হয় মূলত ইনসুলিন হরমোনের কার্যকারিতার সমস্যা হলে, ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে গেলে, বংশগত বা জীবনধারা সংক্রান্ত কারণে। সাধারণ শর্করা জাতীয় খাবার হজম হয়ে গ্লুকোজে রূপান্তর হয়। ইনসুলিন এই গ্লুকোজকে কোষে পাঠায় শক্তি উৎপাদনের জন্য, কিন্তু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। ফলে রক্তে গ্লুকোজ বেড়ে যায়, যাকে আমরা বলি সুগার বেড়ে যাওয়া। শুধুমাত্র আম খাওয়ায় সুগার বাড়বে এটা খুব সরলীকৃত ব্যাখ্যা। বরং প্রশ্ন হলো কতটা আম খাওয়া হলো, কখন খাওয়া হলো, সঙ্গে আর কি কি খাওয়া হলো, এসব ফ্যাক্টরই গুরুত্বপূর্ণ। তাহলে কি আম খাওয়া নিষেধ? না, একেবারে নিষেধ নয়। আমে থাকা প্রাকৃতিক চিনি শরীরের জন্য ক্ষতিকর নয়, যদি আপনি মাত্রা রক্ষা করেন। বিশ্বজুড়ে অনেক ডায়েটিশিয়ান ও চিকিৎসক মনে করেন ডায়াবেটিস রোগীরাও পরিমিত আম খেতে পারেন। তবে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। 1. খালি পেটে আম খাবেন না, এতে গ্লুকোজ দ্রুত শোষিত হয়। 2. ভাত বা রুটির সাথে আম খাবেন না, এতে কার্বোহাইড্রেট লোড বেড়ে যায়। 3. বিকেলে বা সকালের দিকে আম খাওয়া ভালো, রাতের বেলা খাবেন না, কারণ এতে ইনসুলিন কার্যকারিতা কমে যায়। 4. একদিন একটি মাঝারি আকারের আম যথেষ্ট, অতিরিক্ত খাওয়া বিপজ্জনক। 5. ফাইবার সমৃদ্ধ খাবার বা বাদাম জাতীয় খাবারের সাথে আম খেতে পারেন, এতে শর্করার শোষণ ধীরে হয়। এখন চলুন কিছু গবেষণা জেনে নেই। স্টাডি 1, জার্নাল অফ নিউট্রিশন অ্যান্ড মেটাবলিজম, 2015। এই গবেষণায় বলা হয় নিয়মিত সীমিত পরিমাণ আম খেলে ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত হয়। স্টাডি 2, আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এর তথ্য অনুযায়ী আম খেলে রক্তে সুগার বাড়ার সম্ভাবনা কম থাকে, যদি তা ফাইবার ও প্রোটিন সহ খাওয়া হয়। স্টাডি 3, এশিয়ান প্যাসিফিক জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন, ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে মাঝারি মাত্রায় আম খাওয়া কোনো সমস্যা সৃষ্টি করে না, বরং এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে। কাদের জন্য সতর্কতা জরুরি? যদিও আম স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু কিছু মানুষের জন্য এটা বিপদ ডেকে আনতে পারে যদি নিয়ম না মেনে খাওয়া হয়। কারা সাবধানে থাকবেন? যাদের অতিরিক্ত ওজন বা স্থূলতা আছে, যাদের অসংযমী ডায়েটিং অভ্যাস আছে, যাদের রক্তে শর্করার মাত্রা সবসময় অনিয়ন্ত্রিত, যাদের অ্যাক্টিভিটি কম বা শারীরিক পরিশ্রম নেই, এই ব্যক্তিদের আম খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রচলিত ভুল ধারণা। চলুন কিছু ভুল ধারণা ভেঙে দেই। 1. আম মানেই মিষ্টি, তাই খাওয়া মানেই সুগার বাড়বে, এটা সম্পূর্ণ ভুল। প্রাকৃতিক চিনি ও প্রক্রিয়াজাত চিনি এক নয়। 2. ডায়াবেটিস হলে ফল খাওয়া একেবারে নিষেধ, এটাও সম্পূর্ণ ভুল। ডায়াবেটিস রোগীদের জন্য ফল দরকার, শুধু সঠিক ফল ও পরিমাণ বেছে নিতে হয়। 3. আম খেলেই ডায়াবেটিস হয়, এটাও সম্পূর্ণ ভুল। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী রোগ, যা শুধু একটা খাবারের কারণে হয় না।
ডায়াবেটিস রোগীদের জন্য আম খাওয়ার সেরা গাইডলাইনগুলো চলুন জেনে নেই। ১. প্রতিদিন একটি ছোট আম খান। ২. খাবার ও ঔষধের টাইমের সাথে মিলিয়ে খান। ৩. আমের সাথে বাদাম বা দই খান, এটা শর্করার শোষণ ধীরে করে। ৪. নিয়মিত রক্তের সুগার চেক করুন। ৫. অতিরিক্ত গ্লাইসেমিক খাবারের সাথে আম খাবেন না। ৬. পাকা আমের বদলে আধা পাকা আম খাওয়া বেশি উপকারী। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।